হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে একটা ফিজিক্যাল সায়েন্সের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি, যেখানে এমসিকিউ টাইপ প্রশ্ন, এসকিউ টাইপ প্রশ্ন আছে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে এরকম টাইপের প্রশ্ন। আশা করি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও, যাতে আমি কোনো ক্লাস আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে টুক করে নোটিফিকেশনটা চলে যায়। তো প্রথম প্রশ্ন দেখাও, ইলেকট্রনের আবিষ্কারক কে? ইলেকট্রন আবিষ্কারক জে জে থমসন। প্রোটনের আবিষ্কারক রাদারফোর্ড। আবার যদি অপশনে গোল্ডস্টাইন থাকে সেটা গোল্ডস্টাইন হবে। তো এই দুজনই হলো প্রোটনের আবিষ্কারক। তারপর নিউটনের আবিষ্কারক হলো স্যাডউইক। তো আমরা আরেকবার এটা একটু পড়ে নিই। ইলেকট্রনের হচ্ছে জে জে থমসন, প্রোটন হচ্ছে রাদারফোর্ড ও গোল্ডস্টাইন, আর নিউটনের স্যাডউইক। নিউটনের আবিষ্কারক দেরির কারণ হলো এটি একটি নিস্তড়িত কণা। ক্যাথোড রশ্মিকে এটা একটা ইলেকট্রনের স্রোত হলো ক্যাথোড রশ্মি। একটি পরমাণু দুটি কোয়ান্টাম নাম্বার এর মান কখনোই এক হয় না, এই তত্ত্বকে বলা হয় পাউলির অপবর্জন নীতি। তারপর পজিট্রনের চার্জের সমান চার্জযুক্ত হলো প্রোটন। তারপর ড্যাশ কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে, সেটা হচ্ছে 2n² কক্ষে। আমাদের ইলেকট্রনের যে কক্ষ থাকে, কক্ষপথ যে থাকে, সেখানে মোট 7টা কক্ষ থাকে, KLMNOPQ। আর এই সূত্রটা হচ্ছে 2n²। তো 2n² মানে এই এনের জায়গায় কক্ষের নাম্বার বসাতে হবে। তো এইভাবে করলে হবে 2n²। এখানে হচ্ছে সবথেকে বেশি পরিমাণে ইলেকট্রন থাকতে পারে। নেক্সট হচ্ছে যে হাইড্রোজেনের আইসোটোপ নয়, সেটা হচ্ছে এরিটিয়াম। হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে টোটাল, পোটিয়াম 11H, তারপর হচ্ছে ডয়টোরিয়াম 21H, 2H1, আর ট্রিটিয়াম হলো 3H1। এখানে আমাদের তেজস্ক্রিয় হচ্ছে ট্রিটিয়াম। ভারী জলের সঙ্গে কি D2O হলো ভারী জলের সঙ্গে। এবং কোলিনের আইসোটোপ আছে 2টি। এবং নিউক্লিয়ন সংখ্যা হলো কেন্দ্রে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফল। কেন্দ্রে উপস্থিত প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফল হচ্ছে নিউক্লিয়ন। 10টি ইলেকট্রন ও 13টি প্রোটন কণা দ্বারা তৈরি কণা হলো অ্যালুমিনিয়াম Al3+। আর্গনের আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই। আর্গনের পরমাণু ক্রমাঙ্ক হলো 18, তো এটা হবে 288। যেমন আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে সম সংখ্যকযুক্ত প্রোটন বর্তমান যে সমস্ত মৌলে, তাদেরকে বলে আইসোটোপ। আর আইসোবার কি? সমসংখ্যকযুক্ত সমসংখ্যক মানে ভর সংখ্যা বর্তমান সেই সমস্ত মৌলকে বলা হয় আইসোবার। আর আইসোটোন সমসংখ্যক নিউট্রন সংখ্যা বিশিষ্ট বা বর্তমান মৌলগুলোকে একসঙ্গে আমরা বলি আইসোটোন। নেক্সট হচ্ছে সোডিয়ামের সমসংখ্যক ইলেকট্রনীয় হলো ম্যাগনেসিয়াম 2+, Mg2+। তারপর পরমাণু বা আয়রনের ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত কিসের সঙ্গে? আইফোবাম সূত্র পাউলির অপবর্জন নীতির সাথে। ইলেকট্রনের মতো ছোট কণার বেগ ও অবস্থান একই সঙ্গে নির্ণয় করা সম্ভব, এটিকে বলা হয় হাইসেনবার্গের অনিশ্চয়তা সূত্র। নিস্তড়িত পরমাণু থেকে পজিটিভ আয়ন সৃষ্টি হয় ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, আর যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন সেটা হচ্ছে নেগেটিভ আয়ন সৃষ্টি হবে। সবচেয়ে কম নিউট্রন থাকে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 92, ভর সংখ্যা 235। এটা বিয়োগ করলে যেটা আসবে সেটা 235 থেকে 92 বিয়োগ করলে 143। এটা হচ্ছে নিউট্রনের এখানে নিউট্রন সংখ্যা 143। রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষাটি কিসের সঙ্গে সম্পর্কিত? নিউক্লিয়াসের আকারের সঙ্গে যুক্ত। তারপর ইলেকট্রনের চার্জের সঠিক পরিমাপ দিয়েছেন কে? RA মিলিকান দিয়েছে। ইলেকট্রনের ভর হলো 9.11 ইন্টু 10.28 গ্রাম। আর প্রোটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10^24 গ্রাম, 10^24 গ্রাম। তারপর একটি পরমাণুতে সমপরিমাণ কী কী থাকে? প্রোটন প্লাস ইলেকট্রন থাকে। তেজস্ক্রিয়তার আবিষ্কারক হলো বেকারেল। হলো তেজস্ক্রিয়তার আবিষ্কারক। তেজস্ক্রিয়তার এজিএস একক হলো 20, আর এসআই একক হলো বেকারেল। ড্যাশ রশ্মিটি জীবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। গামা রশ্মিটি জীবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে বেকারেল। তারপর হচ্ছে পিচ রেট থেকে রেডিয়াম আবিষ্কারক করে মাদাম কুরি ও পিএম কুরি। এটা কৃত্রিম তেজস্ক্রিয়তা। তাহলে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বেকারেল, আর মাদাম কুরি আর পিয়ের কুরি, মাদাম কুরি তার স্ত্রী পিয়ের কুরি, এটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তার আবিষ্কারক। তারপর গ্রাফাইট ড্যাশ হিসেবে পরমাণু বিক্রিয়া ব্যবহৃত হয় মধ্যক হিসেবে। এটা একটা মধ্যম পরিবাহী। পরমাণুর সুস্থিত নিউক্লিয়াসকে ভাঙা যায়, কি বলছে? ভাঙা যায় একথা বলেছেন কে? রাদারফোর্ড বলেছে। তেজস্ক্রিয়তা আমরা মাপি কোন এককে? কোন যন্ত্র দ্বারা? সেটাকে GM কাউন্টার বলা হয়। ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয় কোবাল্ট 60। বায়ু দ্বারা বাধাপ্রাপ্ত হয় আলফা রশ্মি। একটি তেজস্ক্রিয় বস্তু থেকে কী বের হয়? তিনটা কণা বের হয়, আলফা বেটা গামা। আর তার মধ্যে গামা রশ্মির গতিবেগ সর্বাধিক হয়। আর ভর যদি কার বেশি, তখন হবে আলফা কণার ভর বেশি। এক্স রশ্মি কি? এক্স রশ্মি হলো একটা উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর এটা হার ভেদ করতে পারে না। হাইড্রোজেন বোমা তৈরি হয় কিসের মাধ্যমে? নিউক্লিয় বিভাজন বা না নিউক্লিয় সংযোজনের মাধ্যমে। নিউক্লিয় সংযোজনের মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি হয়। তোর বিটা কণাটি ড্যাশের সঙ্গে সমান, বিটা ইলেকট্রনের সঙ্গে সমান। সবচেয়ে বেশি আইসোটোপ আছে কার? পোলোনিয়ামের সবথেকে বেশি হচ্ছে আইসোটোপ রয়েছে। একটি পরমাণু থেকে বিটা কণা বের হলে কি হয়? পরমাণু স্পি বাড়ে, অর্থাৎ প্রোটন সংখ্যা বাড়ে। সমুদ্রের জলে আমরা NaCl পাই, সোডিয়াম ক্লোরাইড পাই বা খাদ্য লবণ পাই। তড়িৎ লেপনের কৌশলের আবিষ্কারককে মাইকেল ফ্যারাডে।
গোলুতে NaCl লবণ তড়িৎ পরিবহনের জন্য বলো।